সোমবার রাতে দফায় দফায় গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পাল্টা ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিন মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সফর শেষে তেল আবিবে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বলেন, চলমান যুদ্ধ আঞ্চলিকভাবে যেন ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। একই সঙ্গে যুদ্ধ শেষে গাজাকে আবারও পুনর্গঠনের সব দেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। তেল আবিবের পর পশ্চিম তীর ও মিশর সফর শেষে ওয়াশিংটনে ফিরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ৩ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে পুরোপুরি ধ্বংসী নগরীতে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা। চারিদিকে শুধু ইসরায়েলি বর্বরতার ছাপ। এর মাঝেই কোথাও কোথাও চলছে বিমান হামলা। তাদের বর্বর হামলায় প্রতিদিনই বহু মানুষের মৃত্যু হচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি নতুন করে আরও 2 সাংবাদিক নিহত হয়েছেন। ইজিপ্ট নিঃস্ব হয়েছেন উপত্যকাটির বেশিরভাগ মানুষ, যাদের অবস্থান এখন কোনো না কোনো আশ্রয় শিবিরে। গাজার পাশাপাশি পশ্চিম তীরে অব্যাহত আছে ইসরায়েলি বাহিনীর অভিযান। কোনো না কোনো অজুহাতে বাড়িঘর তল্লাশি চালাচ্ছেন তারা। এমনকি কেউ বাধা দিলে তাদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছে। রাহানুর রানা, সময় সংবাদ।